ওয়েলকাম টু দিশারি কম্পিটিটিভ এক্সাম। আজ আমরা স্ট্যাটিস্টিকের কতগুলো গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করছি, যেগুলি আপকামিং ডাব্লিউবিসিএস, জেনারেল কম্বাইন্ডের সমস্ত পরীক্ষা, এছাড়া এসএসসি, সিজিএল, সিএইচএসএল, এমটিএস, এনটিপিসি, ঠিক আছে, সমস্ত পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। দেখো প্রথম প্রশ্নটা কি আছে। প্রথম প্রশ্ন আছে, দ্য মেন ডিউটি অফ দ্য প্রোটেম স্পিকার। প্রোটেম স্পিকার যিনি হন, তার যে মেন ডিউটি সেটা কি? অপশন এ বলছে, দেখো, দ্য ইউনাইট দ্য ক্যাবিনেট। অপশন বি বলছে টু এন্ড দ্য সেশনস। অপশন সি বলছে টু ব্রেক দ্য ডেডলক। অপশন ডি টু অ্যাডমিনিস্টার্স ওথ টু দ্য নিউ মেম্বার। প্রোটেম স্পিকার কি জিনিসটা কি? জিনিসটা হচ্ছে, যখন একটা নতুন পার্লামেন্ট ভেঙে যায়, ঠিক আছে, এবং তার পরবর্তী একটা নতুন পার্লামেন্ট শুরু হবে, মানে একটা পার্লামেন্টের সেশন শেষ হয়ে, একটা পার্লামেন্ট টোটাল পার্লামেন্টের মেয়াদ শেষ হয়ে গেল, নতুন যে পার্লামেন্টটা শুরু হবে, পার্লামেন্ট যেটা শুরু হচ্ছে, ঠিক তার আগে যিনি স্পিকার থাকেন তিনি পদত্যাগ করেন, ঠিক আছে, এবং নতুন একজনকে স্পিকারের দায়িত্ব দেওয়া হয়, যেটা চুজ করে হচ্ছে প্রেসিডেন্ট, ঠিক আছে, প্রেসিডেন্ট তাকে চুজ করে দেন, এবং সব থেকে যিনি বয়স্ক থাকেন তাকেই অ্যাকচুয়ালি প্রোটেম স্পিকারের পদটা দেওয়া হয়, ঠিক আছে। তেনার কাজ হচ্ছে নতুন যে পার্লামেন্টটা বসলো, তার যে প্রথম সেশন, সেই সেশনের সমস্ত যারা সদস্য থাকবে, ঠিক আছে, তাদেরকে কি করবে? শপথ বাক্য পাঠ করাবে। তাহলে এখানে অপশন তাহলে কি হবে? অপশন ডি, টু অ্যাডমিনিস্টার্স টু দ্য ওথ অফ দ্য নিউ মেম্বার, ঠিক আছে। নেক্সট দেখো, পরের প্রশ্ন আছে, নর্মদা অরিজিনেটেড ফ্রম ইটস সোর্স সিচুয়েটেড ইন দ্য স্টেট অফ। নর্মদা নদীর সোর্স কোথায়? অপশন এ কি বলছে, দেখো, মহারাষ্ট্র। অপশন বি বলছে অন্ধ্রপ্রদেশ। অপশন সি বলছে কর্ণাটকা। অপশন ডি হচ্ছে মধ্যপ্রদেশ। তাহলে নর্মদা নদীর উৎপত্তি হচ্ছে কোথায়? মধ্যপ্রদেশের অমরকন্টক পাহাড় থেকে, ঠিক আছে, অমরকন্টক পাহাড় থেকে নর্মদা নদীর সৃষ্টি। তার উত্তর হচ্ছে মধ্যপ্রদেশ। তারপর অমরকন্টক পাহাড় থেকে নদীর উৎপত্তি হয়ে মধ্যপ্রদেশ, ঠিক আছে, মধ্যপ্রদেশের পর হচ্ছে তোমার মহারাষ্ট্র এবং গুজরাট, এই তিনটে রাজ্যের মধ্য দিয়ে প্রবাহিত হয়ে গুজরাটের গল্ফ অফ খাম্বাতে পতিত হয়েছে। গল্ফ অফ খাম্বাত, গল্ফ অফ খাম্বাতে গিয়ে পতিত হয়েছে। আর টোটাল লেন্থ কত? 1312 কিলোমিটার। 1312 কিলোমিটার নর্মদা নদীর টোটাল লেন্থ। নেক্সট, আচ্ছা, এখান থেকে একটা প্রশ্ন আসতে পারে পরীক্ষা, ঠিক আছে। নর্মদা নদী কতগুলো রাজ্যের মধ্যে দিয়ে গেছে? মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র এবং গুজরাট, এবং গুজরাটে গিয়েই গল্ফ অফ খাম্বাত মানে আরব সাগরে পড়েছে। পরের প্রশ্ন দেখো কি আছে না, হু ওয়াজ দ্য ফাউন্ডার অফ অনুশীলন সমিতি। অনুশীলন সমিতির প্রতিষ্ঠাতা কে ছিল? ফাউন্ডার কে ছিল? তো অনুশীলন সমিতি প্রতিষ্ঠা কবে হয়েছিল? 1902 সালে। 1902 সালে। অনুশীলন সমিতি কি ছিল? একটা গুপ্ত সমিতি, তাই তো। তাহলে অপশন এ বলছে বারিন চন্দ্র ঘোষ। অপশন বি বলছে কেশব চন্দ্র সেন। অপশন সি হচ্ছে প্রমথনাথ মিত্র। অপশন ডি হচ্ছে চিত্তরঞ্জন দাস। আচ্ছা, অনুশীলন সমিতির প্রতিষ্ঠা ছিলেন প্রমথনাথ মিত্র, এবং সাথে ছিলেন সতীশ চন্দ্র বসু, ঠিক আছে, সতীশ চন্দ্র বসু। বসু এবং বারীন্দ্র কুমার ঘোষ ছিলেন অনুশীলন সমিতির সদস্য। ইনি ছিলেন অরবিন্দ ঘোষের ভাই। অনুশীলন সমিতি কি ছিল? একটা রিভলিউশনারি মুভমেন্টের একটা পার্ট, ঠিক আছে। অনুশীলন সমিতি ছিল একটা রিভলিউশনারি মুভমেন্টের একটা সংগঠন, ঠিক আছে। নেক্সট, দ্য টোটাল নাম্বার অফ জাজ অফ দ্য ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস। যে ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসের টোটাল জাজ কতজন আছে? ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসের সদর দপ্তর কোথায় অবস্থিত? হেগ শহরে, ঠিক আছে, নেদারল্যান্ডের হেগ শহরে। আর টোটাল সদস্য হচ্ছে 15 জন। টোটাল সদস্য 15 জন। নেক্সট প্রশ্ন কি আছে দেখো, গুরু নানক ওয়াজ বর্ন অ্যাট। গুরু নানক কোথায় জন্মগ্রহণ করেছিলেন? অপশন এ বলছে অমৃতসর। অপশন বি হচ্ছে তালবন্দি। অপশন সি হচ্ছে পুরন্দর। আর অপশন ডি হচ্ছে চণ্ডীগড়। তাহলে গুরু নানক যেখানে জন্মগ্রহণ করেছিলেন সেটা হচ্ছে তালবন্দি গ্রাম, যেটা বর্তমানে নানকানা সাহেব, তাই তো। নানকানা সাহেব বলে পরিচিত, যেটা বর্তমানে পাকিস্তানে অবস্থিত।
নেক্সট প্রশ্ন দেখো কি আছে, ব্যাটেল অফ বক্সার। ব্যাটেল অফ বক্সার ফট ইন, ব্যাটেল অফ বক্সার কত সালে হয়েছিল? বক্সারের যুদ্ধ কত সালে হয়েছিল? অপশন এ 1780, অপশন বি 1760, অপশন সি 1764, অপশন ডি 1754। তাহলে বক্সারের যুদ্ধ হয়েছিল 1764 সালে। কার সাথে হয়েছিল? ইস্ট ইন্ডিয়া কোম্পানির সাথে। বাংলার যে নবাব, বাংলার নবাব তখন কে ছিলেন? মুর্শিদ কুলি খাঁ, সরি, বাংলার নবাব ছিলেন মীর কাসিম। মীর কাসিম ছিলেন, এছাড়া যে শাহ আলম টু, সাথে আরো যোগ দিয়েছিলেন কে? সুজাউদ্দৌলা। দৌলা। তাহলে মীর কাসিম, শাহ আলম টু এবং সুজাউদ্দৌলার মিলিত বাহিনীর সাথে ইস্ট ইন্ডিয়া কোম্পানির 1764 সালে বক্সারের যুদ্ধ হয়েছিল। নেক্সট প্রশ্ন দেখো, দ্য হিমালয় আর কনসিডার অ্যাজ ড্যাশ মাউন্টেন। হিমালয়কে কি মাউন্টেন হিসেবে কনসিডার করা হয়? সবাই জানে আমরা কি হিমালয় হচ্ছে নবীন ভঙ্গিল পর্বত। তাহলে অপশন এ বলছে রিলিফ, অপশন বি হচ্ছে সাবমেরিন, অপশন সি ভলক্যানিক, আর অপশন ডি হচ্ছে টেকটনিক অ্যান্ড ফোল্ড। তাহলে নবীন ভঙ্গিল পর্বত, টেকটনিক এবং ফোল্ড মাউন্টেন। পরের প্রশ্ন কি দেখো, হু অ্যামং দ্য ফলোইং অ্যানুলড দ্য পার্টিশন অফ বেঙ্গল। বঙ্গভঙ্গ রদ কবে হয়েছিল? কার সময় হয়েছিল? এখানে কার সময় হয়েছিল বা কে করেছিলেন? তাহলে বঙ্গভঙ্গ হলো কবে? 1905 সালে 16ই অক্টোবর। ঠিক আছে, সেই সময় কে ছিলেন? লর্ড কার্জন। ঠিক আছে, এবার বঙ্গভঙ্গ অ্যানুলড হলো কবে? 1911 সালে। সেই সময় কে ছিলেন? লর্ড হার্ডিঞ্জ। উত্তর তাহলে কি হবে? লর্ড হার্ডিঞ্জ। পরের প্রশ্ন কি আছে দেখো, হু ইজ দ্য অথর অফ দ্য বুক নো ফুল স্টপ ইন ইন্ডিয়া? এই নো ফুল স্টপ ইন ইন্ডিয়ার লেখক কে? অপশন এ বলছে E.M. ফরস্টার, অপশন বি বাল গঙ্গাধর তিলক, অপশন সি রাজমোহন গান্ধী, অপশন ডি হচ্ছে মার্ক টুলি। এই নো ফুল স্টপ ইন ইন্ডিয়ার গ্রন্থের লেখক হচ্ছেন মার্ক টুলি। নেক্সট দেখো কি আছে না, সাইলেন্ট স্প্রিং ওয়াজ রিটেন বাই। সাইলেন্ট স্প্রিং গ্রন্থটির লেখক কে? সাইলেন্ট স্প্রিং গ্রন্থের লেখক হচ্ছে, অপশন এ বলছে কি রবীন্দ্রনাথ ঠাকুর, অপশন বি রাস্কিন বন্ড, অপশন সি রিচেল কার্সন, অপশন ডি হচ্ছে রিচেল বন্ড। তাহলে সাইলেন্ট স্প্রিং যেটার লেখক হচ্ছে রিচেল কার্সন। এটা কি, বইটা কি বিষয়ে লেখা? বইটা হচ্ছে যে পেস্টিসাইডের যে ক্ষতিকর দিক সেটা নিয়ে এখানে লেখা আছে। ডেঞ্জার্স অফ পেস্টিসাইডস। পরের প্রশ্ন কি আছে দেখো, হরিপ্রসাদ চৌরসিয়া, হরিপ্রসাদ চৌরসিয়া ইজ এ রিনাউন্ড প্লেয়ার অফ। হরিপ্রসাদ চৌরসিয়া কিসের সাথে যুক্ত? দেখো অপশন এ বলছে সিতার, অপশন বি বলছে সন্তুর, অপশন সি হচ্ছে ফ্লুইট, অপশন ডি হচ্ছে ভায়োলিন। ইনি হচ্ছেন বাঁশির সাথে যুক্ত। ঠিক আছে, বাঁশি কি বাঁশি না ইন্ডিয়ান বাম্বু ফ্লুইট। ঠিক আছে, নেক্সট প্রশ্ন আছে দেখো, হু ইজ দ্য ডাইরেক্টর অফ দ্য ফিল্ম সীমা, সীমাবদ্ধ, সীমাবদ্ধ। ঠিক আছে, সীমাবদ্ধ। এই সীমাবদ্ধ ছবির পরিচালক কে ছিলেন? অপশন এ বলছে সত্যজিৎ রায়, অপশন বি মৃণাল সেন, অপশন সি হচ্ছে বুদ্ধদেব দাশগুপ্ত, অপশন ডি হচ্ছে গৌতম ঘোষ। এই সীমাবদ্ধ, ঠিক আছে, এই যে সিনেমা বা ফিল্ম, তার ডিরেক্টর হচ্ছেন সত্যজিৎ রায়। এটা 1971-এ রিলিজ করেছিল। নেক্সট দেখো, গ্রে রেভলিউশনস, গ্রে রেভলিউশনস ইজ অ্যাসোসিয়েট উইথ, গ্রে রেভলিউশন কিসের সাথে যুক্ত? অপশন এ বলছে অরেঞ্জ, অপশন বি হচ্ছে স্যান্ড, অপশন সি আলমন্ড, অপশন ডি হচ্ছে উল। গ্রে রেভলিউশন হচ্ছে ফার্টিলাইজারের সাথে যুক্ত। ঠিক আছে, ফার্টিলাইজার, ঠিক আছে, এখানে অপশন তো নেই। নেক্সট প্রশ্ন কি আছে দেখো, হু ইজ দ্য ক্রিয়েটর অফ দ্য ফেমাস গার্নিকা বা গের্নিকা, গের্নিকা পেন্টিং?
এই গেরনিকা একটা জায়গার নাম, ঠিক আছে? স্পেনের একটা জায়গা হচ্ছে গেরনিকা, যেখানে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় প্রবল বোমাবর্ষণ করা হয়েছিল, ঠিক আছে? তারই পরিপ্রেক্ষিতে যে ছবিটা সেটা হচ্ছে গেরনিকা পেন্টিং। এই গেরনিকা পেন্টিংটির যে আহ যিনি এঁকেছিলেন, ঠিক আছে, তেনার নাম হচ্ছে পাবলো পিকাসো, ঠিক আছে? পাবলো পিকাসো। এটা স্পেনের গৃহযুদ্ধের উপর একটা নির্মিত চিত্র। পরের প্রশ্ন আছে, হোয়াট ইজ দ্য ক্যাপিটাল অফ অন্ধ্রপ্রদেশ? অন্ধ্রপ্রদেশের রাজধানীর নাম কি? দেখো 2014 সালে কি হলো, অন্ধ্রপ্রদেশ ভেঙে যায়, ঠিক আছে? কি হলো, অন্ধ্রপ্রদেশ হলো আর তেলেঙ্গানা হলো। তাহলে অন্ধ্রপ্রদেশের রাজধানী নতুন হলো কি, অমরাবতী, আর তেলেঙ্গানার রাজধানী হয়ে গেল হায়দ্রাবাদ, ঠিক আছে? তাহলে অন্ধ্রপ্রদেশের রাজধানীর নাম কি, অমরাবতী। পরের প্রশ্ন দেখো, ওয়ার্ল্ড রেড ক্রস ডে ইজ সেলিব্রেটেড এভরি ইয়ার অন। রেড ক্রস ডে বছরের কোন দিন সেলিব্রেট করা হয়? অপশন এ বলছে জুন 8, অপশন বি জুন 18, অপশন সি মে 8, অপশন ডি মে 18। তাহলে মে মাসের 8 তারিখে, ঠিক আছে, রেড ক্রস ডে পালন করা হয়। রেড ক্রসের সদর দপ্তর কোথায় অবস্থিত? জেনেভা। রেড ক্রসের সদর দপ্তর অবস্থিত জেনেভাতে। নেক্সট কোশ্চেন কি আছে দেখো, হুইচ বুক অফ দ্য ফলোইং ইজ বেসড অন অ্যাস্ট্রোলজি? নিচের চারটে যে বই আছে সেটা কোনটা অ্যাস্ট্রোলজি সম্পর্কিত? অপশন এ বলছে রোমক সিদ্ধান্ত, ঠিক আছে? অপশন এ বলছে রোমক সিদ্ধান্ত। বরাহমিহিরের লেখা যে পঞ্চসিদ্ধান্তিকা বা পঞ্চসিদ্ধান্ত ছিল তার মধ্যে একটা হচ্ছে রোমক সিদ্ধান্ত। অপশন বি বলছে হরা শাস্ত্র। এই হরা হরা মানে হচ্ছে হরোস্কোপ, ঠিক আছে? হরোস্কোপ থেকে কথাটা হরা এসছে, হরা শাস্ত্র। তাহলে হরোস্কোপ, হরোস্কোপ কিসের সাথে যুক্ত? অ্যাস্ট্রোলজি। তাহলে হরা শাস্ত্র হচ্ছে অ্যাস্ট্রোলজির সাথেই যুক্ত। এই হরা শাস্ত্র বা এই হরা শাস্ত্র গ্রন্থের লেখা হচ্ছে বরাহমিহিরী। বরাহমিহিরের লেখা, ঠিক আছে? নেক্সট দেখো কি আছে না, কার্নিভাল অফ হোপ ইজ এ ফেমাস সেলিব্রেশন হেল্ড ইন হুইচ সিটি? কার্নিভাল অফ হোপ, ঠিক আছে, এই যে অনুষ্ঠানটা বা এই উৎসবটা, ঠিক আছে, কোথায় পালন করা হয় বা কোন শহরে পালন করা হয়? অপশন এ বলছে রোম, অপশন বি ভেনিস, অপশন সি প্যারিস, অপশন ডি হচ্ছে নিউ ইয়র্ক। এই কার্নিভাল অফ হোপ এটা পালন করা হয় ভেনিসে, ঠিক আছে? ভেনিস শহরে পালন করা হয়। নেক্সট কোশ্চেন দেখো, চুয়ার আপরাইজিং, চুয়ার বিদ্রোহ হ্যাজ অকার্ড ইন হুইচ ডিস্ট্রিক্ট অফ বেঙ্গল? বাংলার কোন ডিস্ট্রিক্টে চুয়ার বিদ্রোহ হয়েছিল? অপশন এ বলছে পুরুলিয়া, অপশন বি বর্ধমান, অপশন সি হচ্ছে মিদনাপুর, অপশন ডি হচ্ছে মুর্শিদাবাদ। এই চুয়ার বিদ্রোহ হয়েছিল মিদনাপুর এবং বাঁকুড়া জেলায়, ঠিক আছে? তাহলে অপশন এখানে সি হবে, মিদনাপুর এবং বাঁকুড়া জেলায় হয়েছিল চুয়ার বিদ্রোহ। এটা হয়েছিল হচ্ছে 1798-99 এই সময়, ঠিক আছে? এবং দুর্জন সিং ছিলেন এই চুয়ার বিদ্রোহের একজন নেতা, দুর্জন সিং। নেক্সট কোশ্চেন আছে দেখো, দ্য ফেমাস দিলওয়ারা টেম্পল আর সিচুয়েটেড ইন। এই যে দিলওয়ারা টেম্পল এটা কোথায় অবস্থিত? অপশন এ বলছে উত্তরপ্রদেশ, অপশন বি রাজস্থান, অপশন সি মহারাষ্ট্র, অপশন ডি হচ্ছে মধ্যপ্রদেশ। এই দিলওয়ারা টেম্পল অবস্থিত হচ্ছে রাজস্থানে, ঠিক আছে? রাজস্থানের মাউন্ট আবুতে অবস্থিত দিলওয়ারা টেম্পল, ঠিক আছে? যেটা নির্মাণ করেছিল হচ্ছে সোলাঙ্কি বংশের রাজা, সোলাঙ্কি বংশের রাজা বস্তুপাল, এবং তার সাথে ছিল তেজপাল, তেজপাল। আর এই যে দিলওয়ারা টেম্পল এটা হচ্ছে জৈনদের টেম্পল, এটা হচ্ছে জৈন টেম্পল, এটা জৈন টেম্পল, ঠিক আছে? নেক্সট দেখো, দ্য অফিস অফ দ্য ইউএন জেনারেল অ্যাসেম্বলি, ইউএন জেনারেল অ্যাসেম্বলির অফিস কোথায়? অপশন এ বলছে ভিয়েনা, অপশন বি নিউ ইয়র্ক, অপশন সি প্যারিস, অপশন ডি হচ্ছে জুরিক। তাহলে এই যে ইউএন জেনারেল অ্যাসেম্বলির যে মূল সদর দপ্তর সেটা হচ্ছে নিউ ইয়র্কে অবস্থিত, ঠিক আছে? নিউ ইয়র্কে অবস্থিত। ইউএন জেনারেল অ্যাসেম্বলির মোট যে সদস্য সংখ্যা সেটা হচ্ছে 193 মেম্বার আছে, ঠিক আছে? নিউ ইয়র্কের কোথায় অবস্থিত? এটা পরীক্ষায় এসেছে, ম্যানহ্যাটন, নিউ ইয়র্কের ম্যানহাটনে অবস্থিত এটা। আর ইউএন জেনারেল অ্যাসেম্বলি গঠিত হয় কবে? 1945 সালের 24শে অক্টোবর। 1945 সালের 24শে অক্টোবর ইউএন জেনারেল অ্যাসেম্বলি গঠন করা হয়।
নেক্সট প্রশ্ন দেখো, রঙ্গস্বামী কাপ ইজ অ্যাসোসিয়েট উইথ, রঙ্গস্বামী কাপ কিসের সাথে যুক্ত? অপশন এ বলছে ব্যাডমিন্টন, অপশন বি হচ্ছে টেনিস, অপশন সি হকি, অপশন ডি ফুটবল। এই যে রঙ্গস্বামী কাপ, এটা হচ্ছে হকির সাথে যুক্ত। পরের প্রশ্ন, ইন্ডিয়ান ফার্স্ট কালার ফিল্ম, ইন্ডিয়ান ফার্স্ট কালার ফিল্ম, ভারতের প্রথম কালার ফিল্ম হচ্ছে কিষান কন্যা, ঠিক আছে, কিষান কন্যা, যেটা 1937 সালে প্রথম রিলিজ হয়েছিল। তাহলে এখানে কোথাও তো অপশন নেই কিষান কন্যা। নেক্সট কোশ্চেন দেখো, হু অ্যামং দ্য ফলোয়িং ওয়াজ অ্যাসোসিয়েট উইথ বিষ্ণুই মুভমেন্ট, এই বিষ্ণুই মুভমেন্টের নেতা কে ছিলেন বা নেত্রী কে ছিলেন? অপশন এ বলছে অমৃতা দেবী, অপশন বি হচ্ছে গুরুয়া দেবী, অপশন সি গোবিন্দ সিং রাওয়াত, অপশন ডি শামশের সিং বিস্ত। আচ্ছা দেখো, এই যে বিষ্ণুই একটা সম্প্রদায়ের নাম, এই বিষ্ণুই সম্প্রদায়ের মানুষেরা গাছকে বাঁচাবার জন্য যে আন্দোলন করেছিল সেটা হচ্ছে বিষ্ণুই মুভমেন্ট, ঠিক আছে। এর উত্তর হবে অমৃতা দেবী। এটা কোথায়? রাজস্থানে, আন্দোলনটা ছিল রাজস্থানে। নেক্সট বলছে হুইচ ফ্রম দ্য ফলোইং কান্ট্রিজ ডাজ নট হ্যাভ ভেটো পাওয়ার, দেখো ইউএন এর যে 5 জন পার্মানেন্ট মেম্বার আছে তাদের শুধু ভেটো ক্ষমতা আছে। পার্মানেন্ট মেম্বার কারা কারা? ইউনাইটেড স্টেট অফ আমেরিকা, ইউকে, ফ্রান্স, চায়না আর রাশিয়া, ঠিক আছে, এদেরই শুধুমাত্র ভেটো ক্ষমতা আছে, আর বাকি কাদেরও ভেটো ক্ষমতা নেই, ঠিক আছে। ইউএন এর যে 5 জন যে পার্মানেন্ট মেম্বার তার মধ্যে কানাডা নেই, ঠিক আছে, তা কানাডার কোনো ভেটো ক্ষমতা নেই। এই ছিল টোটাল আমাদের 25টা কোশ্চেন। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করো, চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের সাথে শেয়ার করো। ধন্যবাদ।